আমার মনে হয় কেউ দেখছে একজন। ভিভো Y12 ডিসপ্লে দেখতে পাচ্ছেন যে লাফালাফি, এই সমস্যা নিয়ে আসছিল একজন কাস্টমার ভাই। এসে বললো যে আমি 2 দিন আগে একজনদের দেখাইছি, দেখানোর পর ও বলছে বলে C32 সমস্যা, রিভলভ করতে হবে। বললাম আচ্ছা, দিক খুলে যে গ্রাফিক্সটা সম্ভবত চেঞ্জ করছে, এখানে যে প্লাস মাইনাস ওগুলো বল ঠিক আছে, বল ঠিক না তাহলে তো আর ডিসপ্লে দেখা যাবে না জন্য। তাই আমি খুললাম, সর্বপ্রথম খুললা যে ভিতরে সম্ভবত টুজার দিয়ে কানেক্টরগুলো একটু পরিষ্কার করতে ছিল সম্ভবত। আর এখানে একটা লাইন আমি মিসিং পেয়েছি, এই লাইনটা মিসিং পাওয়ার জন্য ভাবলাম যে ভিতর থেকে বা কেটে গেছে না, এই আউট থেকে দিতে হবে। কানেক্টরটা রিমুভ করার পর দেখলাম যে লাইনটার জিআর ভ্যালু ঠিক আছে। এখানে একটু পাঙ্গাসের মতো একটু জমা হয়ে গেছে, এটা আবার সুন্দরভাবে আমি লাগিয়ে দিলাম। আর কানেক্টরটা নতুন লাগানোর পরে চেক করব যে আসলে C32 সমস্যা কিনা এমনিতে সমস্যা। আর অনেকে তো যে টিন খুলছে, সম্ভবত টিন খোলার সময় সে বলছে যে একদিন চলছে, কাজ করার পর একদিন চলার পর আবার বন্ধ হয়েছে। অনেক সময় তো যে C4 থেকে লাইনগুলো হিট দিলে ঠিকই আবার চলে। A03S এগুলো যে টাচের সমস্যা যেগুলো আগে ছিল, এটাই সম্ভবত আমার মনে হয়। আচ্ছা যাই হোক, আমি কানেক্টরটা লাগানোর পর আমি চালিয়ে দেখবো যে আসলে ঠিকঠাক আছে কিনা। আর কানেক্টরগুলো আমি লাগাই যে হিটের মাধ্যমে না, তাতালের মাধ্যমে লাগাই, আমার কাছে ভালো লাগে। যে বিটগুলো আমি মডিফাই করে রাখি, যে যখন যেটা লাগে, যেটা এমডি যায় সুন্দরভাবে এই কানেক্টর লাগাতে পারি। আর হট গানে হিটের মাধ্যমে যদি লাগান তাহলে সিপিইউ নিচে থাকবে, অনেক সময় বলগুলো নষ্ট হয়ে যেতে পারে বা ওভার হিটিং কারণে সমস্যা হতে পারে। সুন্দর করে ফিটিং করব, করার পর দেখবো একটু সময় চেক আপ করবো আসলে কি C32 সমস্যা না এমনিতে সমস্যা।